الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যতজন পয়গম্বরকে পরীক্ষা করেছেন, প্রত্যেকজন নবী দুনিয়াতে এসে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেওয়া লাগছে। অনেক নির্যাতন সহ্য করার পরে নবুয়তের কাজ করে গেছেন। এর মধ্য থেকে একজন পয়গম্বর হইলেন জনাবে হযরত আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খলিলুল্লাহ, যার লকব আল্লাহ তাআলা দিয়েছিলেন। সবচেয়ে বেশি যে সমস্ত পয়গম্বর নির্যাতিত তার মধ্য থেকে অন্যতম একজন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে কারীমের মধ্যে প্রায় 25টা সূরার মধ্যে প্রায় 204টা আয়াত শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলুন। 25টা সূরার মধ্যে প্রায় 204টা আয়াত
শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আদম নবীনা হযরত নূহ আলাইহিস সালামের পর থেকে প্রায় 2000 বছর পরে পৃথিবীতে আসেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, অর্থাৎ আম্বিয়ায়ে কেরামের বাপ বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে নবী এসেছিল 10 থেকে 11 জন বা 12 জন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এর মধ্যখানে পয়গম্বর এসেছেন 10 থেকে 12 জন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, এই দুইজন সন্তানের বংশ থেকেই আল্লাহ তাআলা প্রায় 1.25 লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের বাপ, যেহেতু তিনার দুই সন্তান থেকেই এতজন পয়গম্বর। এর মধ্য থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠান, আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বাকি পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠান। এই কারণে আবুল আম্বিয়া বলা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে এর মধ্যখানে একটা কথা জেনে রাখি, আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর এর আগের সময়ে ইবলিস এবং তার সন্তানাদি এরা পৃথিবী, আসমান এবং জান্নাত জাহান্নাম এই সমস্ত জায়গাগুলো ভ্রমণ করতে পারতো, যেখানে মনে চাইতো সেখানে যাইতে পারতো, অর্থাৎ আসমানের উপরেও যাইতে পারতো, আসমানের নিচেও আসতে পারতো। এই কারণে হয়তো কি অনেক সময় আমাদের ওই তৎকালীন সময়ের গণক যারা ছিল, গণনা যারা করে, কুফরি কালাম যারা করে, এরা এই জিনদেরকে অর্থাৎ দুষ্ট জিন যারা ইবলিসের সন্তান, এরা এদেরকে বশ করত। বশ করার পরে এদের দিয়ে বিভিন্ন ধরনের খবর তাদের কাছ থেকে নিত। আগাম কি হবে, আগামীতে কি হবে, ভবিষ্যতের ব্যাপারে এই জিনেরা এসে অবগত করত। কিভাবে? এই জিনেরা যখন আসমানের উপরে উঠতে পারত, আসমানের উপরে এরা উঠে যে সমস্ত ফেরেশতারা তকদির আনা নেওয়া করে, যে সমস্ত ফেরেশতারা ভবিষ্যতের কাজগুলাকে নিয়ে আনা নেওয়া করে, এদের কথোপকথন তারা শুনতো। শোনার পরে এরা এসে ওই গণকদেরকে বলতো আগামী ভবিষ্যতের খবর। এবার এরা ওইটা যারা আসতো তাদের কাছে খবর জানার জন্য এদেরকে এইভাবে বয়ান করে। কথা বুঝেছেন আমার আপনারা? এরা বিচরণ করতো সেই জায়গায়, দুনিয়া আসমান সব জায়গায় ঘোরাফেরা করতে পারতো। আপনারা জানেন ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে জান্নাতের ভিতরে, ইবলিস জান্নাতের বাইরে গেল কিভাবে? ওই সময় যাওয়ার অনুমতি ছিল, এই কারণে জান্নাতের ভিতরে ঢুকতে পারে নাই, বাইরে থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে। পরবর্তী সময়ে এসে আল্লাহ তাআলা আসমানের দরওয়াজাগুলো বন্ধ করে দিলেন ফেরেশতাদের দ্বারা। নজমেরা রাজমে শায়াতি মিকুনত, আল্লামা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দরজাগুলো বন্ধ করে দেওয়ার কারণে শয়তানের অনুসারী যারা ছিল এরা আসমানের দিকে উঠতে পারে না, এবং আসমানের কাছে গেলেই পরে তারকা দিয়ে তাদেরকে আঘাত করা হয়। এই সব অনেক সময় আপনারা দেখবেন রাত্রের বেলায়, বিশেষ করে এরা শেষ রাত্রের দিকে উপরের দিকে, অনেক সময় দেখবেন যে রাত্রে আপনার
হঠাৎ করে আলোর ঝিলিক দেখা যায়, আগুনের ঝিলকি দেখা যায়। কারণ কি? নজমেরা রাজে মেশায়াতি মিকুনা, ফেরেশতা নিযুক্ত কিছু ফেরেশতা আছেন, জিনেরা যখন উপরের দিকে উঠতে যায় এই ফেরেশতারা তারকা দিয়ে তাদেরকে আঘাত করে, তারকা দিয়ে তাদেরকে আঘাত করে। এইটা উপরের দিকে উঠতে পারে না, আগে এক সময় যাইতো। ঠিক এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই নমরুদ ইরাকের প্রেসিডেন্ট বাবেল শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। এই ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নমরুদ। প্রায় 400 বছর রাজত্ব করেছেন। কত বছর? 400 বছর রাজত্ব করার পরে নিজেকেই এবার অহংকারের চাদর যখন নিজের গায়ে নিয়ে নিল, এবার নিজেকে খোদা দাবি করা শুরু করল। তৎকালীন সময়ের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মানুষেরা মূর্খ ছিল না, সবাই শিক্ষিত ছিল। এরা সৌর বিজ্ঞান নিয়ে গবেষণা করত, মূর্খ না। এরা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তিকে মাধ্যম মনে করত। ইবলিস একদিন এসে আসমানের খবর, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের খবর আলোচনা হয়ে গেল ফেরেশতাদের মধ্যে আসমানে, এই খবরটা ইবলিস শোনার পরে এসে নমরুদকে বলল, নমরুদ, তুমি 400 বছর রাজত্ব করলা, নিজেকে তুমি এখন খোদা দাবি করো, মনে রাখিও তোমার এই খোদাইও থাকবে না, তোমার রাজত্ব থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কিভাবে, কেমনে হবে? বলল, তোমাদের এই রাজ্যে একটা বালক, এক সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটার মাধ্যমে তোমার রাজত্ব শেষ হয়ে যাবে, তুমিও শেষ হয়ে যাবে। এই সন্তান আসবে, কখন আসবে, কিভাবে আসবে, সব খবর দিয়ে দিলেন। এই খবর পাওয়ার পরে নমরুদ আইন জারি করলেন, রাজ্যের মধ্যে যে আজকের পর থেকে কোনো নারী পুরুষ একত্রিত হতে আর পারবে না, নারী পুরুষকে একত্রিত হতে দেওয়া যাবে না। এবার পুরা রাজ্যের নারীদেরকে আলাদা করলেন, রাজ্যের পুরুষদেরকে আলাদা করলেন। তৎকালীন সময়ে নমরুদের রাজ্যের যিনি প্রধান সেনাপতি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর, তিনাকে তারেক বলা হয়। তিনার নাম ছিল তারেক। কি নাম ছিল? বলেন, কি নাম ছিল? তারেক। এই তারেক, এই শব্দটা হইল হিব্রু ভাষা ইরানি, অর্থাৎ তাওরাত জবুরে তারেক নামটা এসেছেন, নিয়ে আসছে। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আজর বলে আখ্যায়িত করেছেন। দুইটা নামই সঠিক। এখন দুই নামের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ওইদিকে আমি যাবো না, আলোচনা ওইদিকে। আরবি এবং ইব্রানি ভাষা অনুযায়ী এটা ব্যাখ্যা আলাদা, ওইদিকে যাবো। তো এবার আজরকে দাওয়াত বললেন যে তুমি প্রধান সেনাপতি, তোমার দায়িত্ব যত রাজ্যের পুরুষ আছে এদেরকে আলাদা করো এবং এদের পাহারাদারি তুমি করবা। বুঝে থাকলে বলেন তো দেখি, নমরুদে এই খবর পাইল কিভাবে? বলেন, সবাই বলেন, কিভাবে পাইল? ইবলিসের দ্বারা। ইবলিস কিভাবে শুনলো? আসমানে উঠতে পারতো, এই কারণে আসমানের খবরগুলা জমিনের মানুষের কাছে পৌঁছাইতো, দানবদের কাছে পৌঁছাইতো। এতটুকু বুঝছেন তো আপনারা? এবার মজার বিষয় হইল, পুরুষদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিল আজরকে, নারীদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিল আজরের বিবিকে, ইব্রাহিম আলাইহিস সালামের মাকে। চলছে দুই গ্রুপের পাহারাদারি। এখন আল্লাহ যদি কোনো কাজের এরাদা করে আর ইচ্ছা করে, সেই কাজ বাধা দেওয়ার মতো কারো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। আল্লাহ যদি চায়, সব মানুষ যদি তার বিরোধিতা করে, পারবে? হ্যাঁ, আল্লাহ যদি করতে না চায়, সবাই যদি তার বিরোধিতা করে, যে করতে হবে? বলেন না। আসমানের বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দেয়, কথা বলে। অনেক সময় আমাদের ঈমান কোন দিক দিয়ে চলে যায় আমরা নিজেরাও জানি না।
নাম, আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুর রহিম, পরদাদার নাম আব্দুল করিম, নাম যত আছে সবগুলা মুসলমানের, কিন্তু দেখা গেছে ভিতরে ঈমান আমার নেই। আমি নিজেরও মুসলমান দাবি করি, ভিতরে কি নাই? ঈমান নাই। কেন? কিছু শব্দ আর বাক্য বলার দ্বারাই যার মধ্যখান থেকে ঈমান চলে যায়, খবরও আমাদের থাকে না। এটা কিভাবে বুঝবেন? এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অভাব, এরপরে কি যে দুর্যোগ, এই সময়গুলাতে দেখা যায় ঈমান তার কতটুকু আছে। দোষারোপ করতে করতে শেষে আল্লাহকেও দোষারোপ করে ফেলে। কি বলেন, ঠিক না? ঈমান চলে যায়, খবর থাকে। তো আল্লাহ যদি কাউকে দিতে চায়, কে বাধা দিতে পারবে? তো আল্লাহ তাআলার ইচ্ছা হইল ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাবে, আর আজর এবং নমরুদ চাইল যে এই সন্তানকে দুনিয়ায় কোনোভাবে আনা যাবে না। এই কারণে যখন আইন করলো সবাই আলাদা, তো আল্লাহ তো ইচ্ছা করলেন আমি পাঠাবো। এবং পাঠাবো কিভাবে? যাদেরকে জিম্মাদারি দিল তাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, যাদেরকে দেখার দায়িত্ব দিল। রাত্রের বেলায় আজরে চিন্তা করলো, আজকে দীর্ঘদিন ওনারে দেখি না, একটু যাই কি অবস্থা দেখে আসে। কথা বলতে রাত্রের বেলায় বউরে দেখতে গেছে যে কি অবস্থা, দেখে আসে। আজরের বিবিও চিন্তা করলো, দীর্ঘদিন স্বামীটারে দেখি না, কি অবস্থায় আছে, একটু যাই না, আড়ালে কোনো ফাঁকা টাকা দিয়ে দেখা যায় না, চেহারাটা শুধু দেখে আসে। এই উভয় দিক থেকে রওনা হয়ে গেছে। আস্তে আস্তে মধ্যখানে দুইজনের দেখা। কি ব্যাপার, তুমি কই যাও? আপনারে দেখাবেন। আপনি কই যান? তোমারে দেখার। এই কথোপকথন চলতে চলতে মধ্যখানে স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মোহাম্মত হয়ে গেছে, মধ্যখানে যা হওয়ার হয়ে গেছে। পরের দিন ইবলিস এসে বলতেছে, নমরুদ বললা কি, এত সুন্দর একটা খবর তোমারে দিলাম, এটা তুমি ধরে রাখতে পারলা না, আটকাইতে পারলা না, কি হয়েছে? তো যা হওয়ার তা তো হয়ে গেছে, সন্তান মায়ের গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বললেন। নমরুদ এবার আজরকে ডাকছে, এই কাজটা কে করবে? আজর বলে, আমার মূর্তির কসম লাগে, আপনার কসম লাগে, খোদার কসম, এই কাজ কে করছে? আমরা কাউকে আলাদা হইতে দেই নাই, একখানে হইতে দেই নাই, সবাইকে আলাদা করে রাখছিলাম। অথচ ঘটাইছে কে? কথা কয় না, ঘটাইছে কি? নিজেই ঘটাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে, এবার দেখেন, বুঝ হওয়ার পর থেকে নিয়ে, বুঝে আসার পর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলাফেরা করত। বাবাই মূর্তি বানাইতে বাজারে বিক্রি করত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে থাকতো। মাত্র হাতে গোনা 2 থেকে 3 জন নবী ব্যতীত সমস্ত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন 40 বছর বয়সের পরে। কত বছর? এর মধ্যে একজন হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে জন্মের পরেই নবুয়ত দান করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে, এই সন্তানকে নিয়ে যখন খেজুর গাছের গোড়ায় বসলেন, আপনারা অনেকবার শুনেছেন, সেখানে সমস্ত এলাকার মানুষ এসে মরিয়মকে তহমত দেওয়া শুরু করলো। তোমার চাচা নবী, তোমার ফুফা নবী, তোমার মা বাবারা পরেশগার, তুমি এই কাজ কোথা থেকে করলা? তো ওই দিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে হাত দিয়ে, আঙ্গুল দিয়ে মুখে হাত দিলেন, আর শাহাদাত আঙ্গুল দিয়ে সন্তানের দিকে ইশারা করলেন। সেদিন সন্তান কথা বলতেছিল, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তো আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নবী, আল্লাহর বান্দা, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। আতানিয়াল কিতাব, এবং আমাকে কিতাব দেওয়া হয়েছে, সেটার নাম ইনজিল। আর বাকি পয়গম্বরদেরকে 40 বছর পরে নবুয়ত দান করেছেন। কেন? এখানে ছোট্ট একটা হিকমত আপনাদেরকে বলি। একজন মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় 40 বছর বয়সে। আর আল্লাহ তাআলা যতজন নবীকে নবুয়ত দান করেছেন, প্রত্যেকজন নবীকে নবুয়ত দেওয়ার আগে সর্বোচ্চ পরীক্ষাটুকুন করেছেন, ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কিসের? ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। ধৈর্যের পরীক্ষা নেওয়ার পরে 40-এ পা দেওয়ার পরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন।
যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নবুয়ত লাভ করেন, নবুয়ত যেদিন পান, ওই দিন চড়াইতো বকরি। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার শ্বশুরের বকরি চড়াইতো ময়দানের মধ্যে। তো এক বকরি পাল থেকে আলাদা হয়ে দৌড়াইতেছে, আর ধরা দেয় না। ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে অনেকক্ষণ পরে এবার বকরিটারে পাইছে। জিবরাইল আমিন বর্ণনা করেন, বলেন যে আমি চিন্তা করলাম যে মুসা রাগের রাগী, যখন রাগ হয় মাথার পাগড়ি ভেদ করে মাথার চুল বের হয়ে যায়, এত রাগের রাগী। আজকে ছাগলের পাইলে এর অস্তিত্ব রাখবে না, এর শেষ করে ফেলে। দেখেন ধৈর্যের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছাগলটারে ধরলেন, বকরিকে ধরলেন, ধরার পরে এবার বকরির পা টিপতেছে আর বলতেছে কি দরকারটা ছিল, নিজেও কষ্ট পাইলি, আমারও কষ্ট করাইলি, পা ব্যথা করলি। সুবহানাল্লাহ জোরে বলেন। পা টিপতেছে আর এ কথা বলতেছে কি দরকারটা ছিল কষ্ট করার, নিজেও তো কষ্ট পাইলি, আমারও কষ্ট দিলি, তোর পা ব্যথা হয়ে গেল। তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি না, মুসারে যান 40 দিনের ইতিকাফে বসতে বলেন, আমি আল্লাহ তার নবুয়ত দান করব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝ হওয়ার পর থেকে নিয়ে বাবার সাথে চলতো ফিরতো, কিন্তু মূর্তির পূজা করতো না। যখন কথা বলতে শিখলো, কিতাবের মধ্যে লেখেন তিনার জীবনীর মধ্যে, বাবাকে বলতেছে, আব্বা এই যে মূর্তিগুলো আপনি বানাইলেন, এই মূর্তিগুলার গুণ কি, এগুলার কাজ কি, একটু আমারে বলেন। তো বাবা এবার বর্ণনা করতেছেন, এই মূর্তিটা এই কাজে লাগে, এই মূর্তিটা এই কাজে লাগে, এই মূর্তিটা এই কাজে লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে বলতেছে যে আব্বা আপনি যে মূর্তিগুলার পূজা ইবাদত করেন, এই মূর্তি কি আপনার সাথে কথা বলে? না, কথা বলতে পারে না। খাইতে পারে না। তো যে কথা বলতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, যাকে ঘাড়ে করে নিয়ে বহন করা লাগে, যে অন্যের ঘাড়ের উপরে উঠে বহন সাওয়ারি হয়ে যায়, সে মানুষের উপকারে আসবে কি করে? কথা বুঝেন নাই? যে মানুষের অন্যের ঘাড়ের উপরে সাওয়ার হয়, আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে চালায়, তিনার কারো সহযোগিতার প্রয়োজন হয় না, তিনি বান্দাদেরকে সর্ব অবস্থায় বেষ্টন করে রাখেন। কিন্তু তুমি এমন খোদার পূজা করো যেগুলা মানুষের মহতাজ, মানুষ তার কাছে আর কি পাইতে পারে। এবার আগর ছেলেরে আস্তে আস্তে আড়াল করা শুরু করলো, কারণ এর খবর যদি বাইরের মানুষ জানে, এটা বাদশার কানে পর্যন্ত যাবে, আর গেলে পরে সন্তানটাকে হত্যা করতে পারে। এই কারণে আড়াল করা শুরু করলেন। আর ভিতরে ভিতরে ছেলেরে এই মূর্তির ব্যাপারে তালকিন দেওয়া শুরু করলেন, অবগত করা শুরু করলেন, মূর্তির ব্যাপারে জ্ঞান দেওয়া শুরু করলেন। আচ্ছা বলেন তো দেখি, পয়গম্বররা কারো থেকে জ্ঞান নেয় না স্বয়ং আল্লাহর কাছ থেকে? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামের হাত ধরে পাদ্রীর কাছে নিয়ে গেছেন। যেই পাদ্রী তাওরাতের কিতাব পড়ে, তাওরাত পড়াইতো, পাদ্রীর কাছে নিয়ে যাওয়ার পরে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বলতেছে, একে আপনার কাছে দিয়ে গেলাম, এরে আপনি কিছু জ্ঞান দিয়েন, এরে কি জ্ঞান দিয়েন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাদ্রীর সামনে বসছে, পাদ্রী বলতেছে যে বাবা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা পড়বো, আগে আলিফের অর্থ কি বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এর অর্থটা কি আগে বলেন। পাদ্রী বলে, এর অর্থ তো আমি জানি না। কত আপনি যদি না জানেন, এর অর্থ তো আমি জানি। যে জানে সে, আর যে জানে না তার কাছে কেমনে শিখে? যে জানে সে অজানা ব্যক্তিকে জানায়, কিন্তু অজানা ব্যক্তির কাছে জাননেওয়ালা আবার কিভাবে শিখতে যায়? তো আপনি তো জানেন না, কিন্তু আমি তো এর অর্থ জানি, আমি আপনার কাছে কেমনে শিখবো? এবার পাদ্রী বলতেছে, আচ্ছা কি বলতে চাও তুমি? এর অর্থ পারো? হ্যাঁ পারি। বলো। বলবো না, আপনার জায়গায় আমারে বসান, আমার জায়গায় আপনি বসেন। কারণ ছাত্র শিক্ষকের জায়গায়
বসতে পারে না, শিক্ষক ছাত্রের জায়গায় বসতে পারে না। তো আমি যখন আপনাকে শিখাবো, আপনি ছাত্র, আমি যখন শিখাইতেছি, আমি শিক্ষক, তো আপনি ছাত্রের জায়গায় আসেন, শিক্ষকের জায়গায় আমারে বসান। যখন অল্টারনেট করে বসাইলো, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাখ্যা করতে 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 একেবারে লম্বা ব্যাখ্যা করে ফেললো। পাদ্রী এবার বলতেছে, বাবা দাঁড়াও, আর শোনার কথা না। তো আর শোনার প্রয়োজন নাই, দাঁড়াও। কারণ কি, পয়গম্বররা দুনিয়ায় কারো কাছে শিক্ষা গ্রহণ করে না। কেন? কারণ একটা মানুষ যত বড় শিক্ষিত হোক না কেন, তিন জায়গায় ওই বাল্যক শিশুকালে যে অবস্থা থাকে, বৃদ্ধ হয়ে গেলেও সেই অবস্থায় থাকে তিন ব্যক্তির কাছে। কয় ব্যক্তির কাছে? এক নম্বর মা বাবা। আপনি যতই বড় হয়ে যান না কেন, মা কিন্তু, আপনি কি যেন বলে, ডিসি ওসি হয়ে গেলে মা আপনার ওসি সাহেব কোনোদিন বলবে না। কথা কেন বলবে? ডিসি সাহেব বলে ডাকবে, প্রফেসর সাহেব বলে ডাকবে। ওই আপনি আব্দুল সামাদ বলে ডাকবে, আব্দুর রহমান বলেই। আপনি যত বড়ই হয়ে যান না কেন, শিক্ষকের সামনে কোনোদিন বড় হওয়া যায় না। শিক্ষক যত বড়ই জায়গায় বসেন, শিক্ষক বলবে যে আমার ছাত্র, নাম ধরেই ডাকবে, ঠিক কিনা? আর এক জায়গা আছে, যত বড়ই হন না কেন, নিজের বউর কাছে কথা বলেন, ওই জায়গায় সবাই দৌড়বে। যত বড়ই হন না কেন, সেখানে গেলে ওই হের বাপ না। তো এই কারণে আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে কারো সামনে বসান নাই। আল্লাহ তাআলা নিজেই শিক্ষক হয়ে যান এবং মধ্যখানে শুধু বার্তাবাহক হিসাবে জিবরাইলকে ব্যবহার করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজে একজন পয়গম্বর, তিনি উম্মতের জন্য শিক্ষক। যে উম্মতের জন্য শিক্ষক হবে, সে উম্মতের কাছে আবার কিভাবে শিখবে? এ কারণে বাপ ছেলেরে বুঝায়, ছেলে বুঝে না, ছেলে উল্টাটা বুঝায়। বাপ যা বলে সন্তান তার উল্টাটা বলে। কিতাবের মধ্যে লেখে যে আজর একদিন সিদ্ধান্ত নিল যে এই ছেলের মূর্তির প্রতি তারে কিভাবে আকৃষ্ট করানো যাইতে পারে, কিভাবে এই মূর্তির ভালোবাসা তার অন্তরে ঢুকানো যায়। দেখবেন আপনার ছোট্ট বাচ্চারা ঘরে যখন ছাগল থাকে বা গরুর বাছুর থাকে, দেখবেন এটাকে কাছে কাছে ঘুরাইতে ঘুরাইতে এক সময় তার প্রতি একটা মায়া জন্মে যায়। কি বলেন, তাই না? তো এই আজর চিন্তা করলে যে ইব্রাহিমের দ্বারা কাজ করানো যাইতে পারে, এর মূর্তিগুলোর কাছে রাখবো এবং আগামীতে বাজারে মূর্তি বিক্রি করার জন্য ইব্রাহিমকে পাঠাবো। লাড়াচাড়া যখন করবে, বাজারে মূর্তির কথা বলবে এবং খরিদ্দার যখন খরিদ করতে আসবে, তাদেরকে বুঝাইতে হবে এই মূর্তিটার গুণ এই, এই মূর্তিটার গুণ এই, এটা কিনো, এটা কিনলে ভালো হবে, এটা কিনো, এটা কিনলে ভালো হবে। বলতে বলতে ইজা তাকাররাল কালামু তাকাররারা ফিল কলব, যখন একটা জিনিস বারবার বারবার বলতে থাকে, এটা অন্তরের ভিতরে বসে যায়। ইব্রাহিম যখন ক্রেতাদের সামনে বলবে এটার গুণ এই, এটার গুণ এই, বলতে বলতে এক পর্যায়ে সেও তার মহাব্বতে পড়ে যাবে। এ কারণে তার দ্বারাই বাজারে পাঠাবো, তাকে তার দ্বারাই ব্যবসা করা। আজর সিদ্ধান্ত নিলেন। পরের দিন কিতাবের মধ্যে লেখেন যে সব ছোট্ট ছোট্ট মূর্তিগুলা, বড়গুলা তো নিতে পারবে না, মাথার মধ্যে ওজন বেশি, ছোট্ট ছোট্ট মূর্তি কয়েকটারে একটা টুকরির মধ্যে দিয়ে মাথায় তুলে দিয়ে বলতেছে, যাও বাবা, এগুলা বাজারের মধ্যে বিক্রি করবা। লোক যদি তোমারে বলে যে কার কি গুণ আছে, বলবা এই গুণ আছে এই মূর্তিগুলার, বলে বলে বিক্রি করবা। তো ছোট্ট বাচ্চা এবার মাথায় করে নিয়ে বাজারের দিকে রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে যে আমার দ্বারা সম্ভব না। মাথা থেকে টুপিটারে নামায়া বলতেছে, এই তোরা তো খোদা, তোরা আমার মাথার উপরে উঠলে আমার দরকার তোর মাথার উপরে উঠে বহন হয়ে যাওয়া, তুই আমার মাথার উপরে যাবে, উপরে উঠে যাবে, এটা কিভাবে হয়? এটা সম্ভব না। এবার সব গুলারে নামায়া প্রত্যেকটার কোমরের মধ্যে রশি লাগে, সব রশিগুলো এখানে এনে নিজের কোমরের মধ্যে বাঁধছে। ছোট বাচ্চা যা করে, বাঁধার পরে এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে, চলো আমিও হাঁটতেছি, তোমরাও আমার পিছনে পিছনে হাঁটো। সবাই নিয়ে যখন রওনা হয়ে গেছে, মূর্তি হাঁটতে পারে? আরো জোরে বলেন। বুঝে আসে না নির্বোধ মুশরিকরা যারা নিজেরাই মূর্তি বানায়, বানানোর পরে আবার নিজেরাই এটাকে দাঁড়ায় যেন খাড়া হয়ে থাকতে পারে, তার এটা কোনোভাবে যেন পড়ে না যায়, এই কারণে পিছন দিক থেকে বাঁশও ব্যবহার করে। কথা কয় পিছন দিক থেকে বাঁশ দেয় না। আপনারা দেখেন না, এমন দেখবেন মূর্তি যারা বানায় সামনের তারা খুব চাকচিক্য করে সুন্দর করে রং করে মালা করে, পিছন দিক থেকে খের বাইরে হয়ে থাকে।
না, কারণ পিছন দিক থেকে বাঁশ দেওয়া। এটার দ্বারা কি বোঝায় জানেন? এটার দ্বারা কি বোঝায়? এরা ইচ্ছা করলে তো পুরো দ্বারাই সুন্দর করতে পারতো, পিছনে সামনে সব দিক দিয়ে সুন্দর করতে পারতো। কি বলেন, পারতো না? আমার যেটা বুঝে আসে, কারণ কি জানেন, এরা সামনের দ্বারে সুন্দর করে, পিছন দ্বারে এভাবে রাখে কেন? যাতে করে জাতি বুঝতে পারে যে আমরা যার ইবাদত করি, যার পূজা করি, এটা নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, পিছন দিয়ে বাঁশ দিয়ে বাঁশের সহযোগিতাও নিতে হয় তার। কি বলেন, তাই না? তো এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলারে নিয়ে যখন হাঁটা দিছে, হাঁটতে তো পারে না, একটা একটা গায়ের উপরে পড়তেছে আর মাটি এগুলো আওয়াজ করতে, ঠাং ঠাং করে আওয়াজ করতেছে। পিছন দিক থেকে মাথা ঘুরায় দেখে যে একটার গায়ের উপরে আরেকটা পড়ে আছে। এবার যাওয়ার পরে তাদেরকে হেদায়েত করা শুরু করছে, তোমরা হইলা খোদা, তোমাদের উম্মত মারামারি করবে, তোমাদের বন্দারা মারামারি করবে, তোমাদের কাজ হলো হেফাজত করা। তোমরা নিজেরাই যদি মারামারি করো, তোমরা উম্মতকে কি হেফাজত করবা? এই কথা বলে এগুলারে শাসাইতেছে, থাপাইতেছে আর শাসাইতেছে, আর খবরদার এরকম করবে। আবার কিছু দূর যাওয়ার পরে যখন আবার এভাবে একটার পর একটা করে কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, কারো কান ভেঙে গেছে, সবগুলারে নিয়ে যখন বাজারের মধ্যে গেছে, সবাই তো চিনে যে এটা আজরের ছেলে ইব্রাহিম। দেখে যে যেই মূর্তিগুলা নিয়ে আসে, এগুলার কারো হাত ভাঙা, পা ভাঙা, কারো কান ভাঙা, কারো এক একজনের এক অবস্থা। সবাই এসে বলতেছে, আজরের ছেলে ইব্রাহিম, কে তোমার মূর্তিগুলারে এরকম করলো, বলো, তাদের বিচার আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেউ করে নাই, এরা নিজেরাই মারামারি করে অবস্থা করছে। এরা নিজেরাই কি করছে? মারামারি করে এই অবস্থায় করছে। এবার বাজারের মানুষ যারা ক্রেতা এরা ছিল, ইব্রাহিম বলো কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছোট্ট বাচ্চা, হয়তো মাথা ঠিক নেই। এরা নিজেরা কোনোদিন মারামারি করতে পারে না, নিজেরা কোনোদিন তো এরা নিজেরা স্বয়ং সম্পূর্ণ না, এরা আবার কেমনে মারামারি করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ না, এদের ইবাদত করো কেমনে? কথা বুঝেন নাই? সেখান থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ইব্রাহিম যেভাবে বলতেছো এভাবে আর না, এবার নবুয়ত দেওয়ার পালা, তোমাকে নবুয়ত দান করব। তোমাকে নবী 40 বছরে যখন উপনীত হইলেন, এবার নবুয়ত দিব তোমাকে, নবুয়ত পাবা। এবার নবুয়ত পাবে। আচ্ছা বলেন তো দেখি, যেই মালিক নবুয়ত দান করবেন, সেই মালিককে ভালো করে চিনার দরকার আছে না নাই? যেই মালিকের দাওয়াত দিবেন, সেই মালিককে তো ভালো করে চিনার দরকার আছে। নিজে যদি চিনে, তাহলে আরেকজনকে চিনাইতে পারে, রাস্তা দেখাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার আগে এবার আল্লাহর সন্ধানে নামলেন। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? আমার স্রষ্টাকে, আমার বংশের মানুষ, আমার দেশের মানুষ যাদের ইবাদত করে, এরা তো কোনোদিন খোদা হতে পারে না, তো আমাকে বানানেওয়ালা, আসমান জমিন বানানেওয়ালা তো একজন আছে, তিনি কে? তো আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তোমরা লক্ষ্য করে দেখো, ইব্রাহিম আসমান জমিনের মধ্যে আল্লাহকে কিভাবে স্মরণ করেছে, আল্লাহকে কিভাবে খোঁজ করেছে, আল্লাহকে পাওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছিল। পালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। রাতের বেলা মাগরিবের নামাজের পরে নিজুম আকাশের নিচে সব মানুষ নিরিবিলি এক জায়গায় গিয়ে বসে আসমানের দিকে তাকাইতেছে। দেখে যে আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট তারকাগুলা দেখা যায়, দেখতে খুব সুন্দর, চতুর্দিকে জ্যোৎস্নার আলো দিয়ে ভরপুর করে রেখেছে, দেখতেও সুন্দর লাগে। এবার বলে, হাযা রাব্বী, আমি তো আমার রবকে পেয়ে গেছি, এই যে এত সুন্দর তারকাগুলা, এগুলাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন সেগুলা নিভে গেল, অস্তিত্ব চলে গেল, ইব্রাহিম বলেন, লা উহিব্বুল আফিলিন, যার অস্তিত্ব নাই সে কোনোদিন আমার প্রভু হতে পারে না, আমার খোদা হতে পারেন না। এবার ইব্রাহিম পয়গম্বর মালিককে তালাশ করতেছেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এবার রাত্রির বেলায় 14 তারিখের রাত্রে যখন চন্দ্রটাকে আসমানের মধ্যে দেখল, কত সুন্দর দেখতে দেখা যায়, আলো চতুর্দিকে তার মিটমিট আলো, তার দিকে তাকাইলেও
পরে চোখের ক্ষতি হয় না। আযা রব্বি, এটাই আমার রব হবে, এটাই আমার প্রভু হবে। ফালাম্মা আফালা, যখন তার অস্তিত্ব চলে গেল, এবার ইব্রাহিম পয়গম্বর বলছেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ও মালিক, তারকাকে মনে করলাম আমার প্রভু, সেটার অস্তিত্ব চলে গেল। চন্দ্রকে মনে করলাম আমার প্রভু, সেটার অস্তিত্ব চলে গেল। ও মালিক, আপনি যদি আপনার পরিচয় আমাকে না দেন, আপনার ঠিকানা আমাকে না দেন, আপনার সন্ধান যদি আপনি আমারে না দেন, আমি তো আমার গোমরা কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি আমার গোমরা কওমের দলের ভিতরে ঢুকে যাব। এই চিন্তা করতেছেন আর দোয়া করতেছেন। পরের দিন সকাল বেলায় ইব্রাহিম পয়গম্বর দেখলেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। এবার পরের দিন সকাল বেলায় দেখতেছেন যে রাত্রে অন্ধকার, এই অন্ধকারটা কেটে গেল, দিন হয়ে গেল। বিশাল আকারে পূর্ব দিকে একটা সূর্য উঠলো, যেই সূর্যের আলোতে অন্ধকারও বিলুপ্ত হয়ে গেল, যেই সূর্যের আলোতে পুরো দুনিয়াটা অন্ধকার ছিল আলো হয়ে গেল। আযা আকবার, এটাই আমার রব এবং এটাই আমার বড় খোদা। এবার কি হয়ে গেল? ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি, এবার রাত্রের বেলায়, সন্ধ্যা বেলায় যখন সূর্যটা ডুবে গেল, এবার ইব্রাহিম পয়গম্বর নিজের কওমদেরকে ডাক দিয়ে বলেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এ আমার কওমেরা, আমি তোমাদের মত অন্তর্ভুক্ত না, আমি তোমাদের মত শিরক করি না। আমি এমন এক মালিকের সন্তান পেয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এমন এক মালিকের সন্ধান পেয়েছি, আমার চেহারাকে আমি আমার এমন এক মালিকের দিকে ফিরাইলাম, যেই মালিক নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে, তারকা রাজি চন্দ্র সূর্য গাছপালা জমি জায়গা যা কিছু আছে, সব কিছু স্রষ্টা যিনি, আমি আমার চেহারাটাকে আমি ওই মালিকের দিকে ফিরাইলাম। নবুয়ত আল্লাহ তাআলা দান করলেন। নবুয়ত দান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে যাবেন। এবার কওমেদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা ওই কথাই বলেন ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ আমার কওমেরা, নিজের চেহারাকে আল্লাহর দিকে ফিরাও, আল্লাহর দিকে নিজের চেহারাকে ফিরাও। যাদের পূজা করতেছো এরা তোমাদেরকে কিছু দেয় না, যাদের কাছে মাথা নত করতেছো এরা তোমাদেরকে কিছু দেয় না। কালী তোমাদেরকে কিছু দিতে পারে না, দুর্গা তোমাদেরকে কিছু দিতে পারে না, লক্ষ্মী কিছু দিতে পারে না, সরস্বতী কিছু দিতে পারে না। 360 খোদার পূজা করো, কেউ তোমাদেরকে কিছু দিতে পারে না। দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। দেওয়ার মালিককে আরো জোরে বলেন, দেওয়ার মালিককে। এ মুসলমান, হিন্দুরা তাদের ঈমান নষ্ট করে মূর্তির সামনে সিজদা দিয়া, আর আমরা আমাদের ঈমানকে নষ্ট করি অনেক সময় টাকার কাছে সিজদা দিয়া, অনেক সময় মালের কাছে সিজদা দিয়া, অনেক সময় জমিনের কাছে সিজদা দিয়া, অনেক সময় আমার ঈমানকে নষ্ট করি কথার দ্বারায়। কোন দিক দিয়ে ঈমান বের হয়ে চলে যায়, খবর থাকে না। বলেন তো দেখি, চালানেওয়ালাকে? আরো জোরে আওয়াজ করে বলেন, খাওয়ানেওয়ালাকে, করানেওয়ালাকে, দেনেওয়ালাকে। চৈত্র মাসের দিন যেই সময় বৃষ্টি হয় না, সেই সময়ও বৃষ্টি দেনেওয়ালাকে। আল্লাহ যদি চায় কেউ তারে বাধা দিতে পারে না, আল্লাহ যদি কেনা চায় কেউ তারে জোর করে করাইতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো কাছে জানো না, কারো কাছে দানা দেন না। আল্লাহ নিজে স্বয়ং সম্পূর্ণ, তার সাথে কেউ নাই, তিনিও কারো কাছে যান না। তিনি সন্তান জন্ম দেন না, সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন হয় না, বিয়ে শাদীও করেন না। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তিনি একাই 100। কথা কয় না, একাই কি? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমদের দাওয়াত দিলেন, হে কওমেরা ফিরো, ওই দিকে আর যাইও না, পূজা আর করিও না। এবার সেখান থেকে শুরু করে দাওয়াত দিলেন নিজের ঘরে নিজের বাবাকে। নিজের বাবাকে কিভাবে দাওয়াত দিলেন, বাবা প্রতি উত্তরে কি দিলেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমা
তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন